ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণার ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ঠিক এই মুহূর্তে প্রার্থীরা একটু শঙ্কায় আছেন, বিশেষ করে কোন ভোটার কাকে ভোট দেবেন। ঢাকা 12 আসনের প্রার্থীদের ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়, তবে অবাক করার মতো হলেও সত্য। ঢাকার এই আসনে ভোটাররা রীতিমতো প্রার্থীদের নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছেন। এই বিভ্রান্তির ছাপ যেন স্পষ্ট ভোটারদের মুখে, কারণ এই আসনে একই নামে আছেন 3 জন প্রার্থী। কিভাবে মিটবে এই বিভ্রান্তি? নাকি নামের কারণে পাল্টে যেতে পারে ফলাফল? ভাগ্য খুলতে পারে যে কারো। নামের পেছনে পদবি এক না হলেও 3 প্রার্থীর নামের শুরুটা একই রকম। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। পাশাপাশি বিএনপির জোট সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে কোদাল মার্কা নিয়ে নির্বাচন করছেন সাইফুল হক। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা নিয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মোহাম্মদ সাইফুল আলম। সব মিলিয়ে ঢাকা সংসদীয় 12 আসনের নির্বাচনী এই মাঠে 3 সাইফুলের লড়াই এখন বেশ জমে উঠেছে। রাজধানীর তেজগাঁও, হাতিরঝিল, শেরেবাংলা নগর ও রমনা থানার বেশ কিছু এলাকা নিয়ে গঠিত ঢাকা 12 আসন। এই আসনে ভোটার সংখ্যা 3,28,830 জন। জাতীয় সংসদ ভবন, নির্বাচন কমিশন সচিবালয় পড়েছে ঢাকা 12 আসনে। এছাড়াও শিল্পাঞ্চল হিসেবে তেজগাঁও এলাকা ব্যাপক পরিচিত দেশ জুড়ে। ফলে এই আসন অনেকাংশই গুরুত্বপূর্ণ। প্রার্থীদের নাম একই রকম হওয়ায় অধিকাংশ ভোটাররা জানিয়েছেন কে কোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা ভিন্ন করতে একটু কষ্ট হচ্ছে। মাইক নিয়ে নির্বাচনী প্রচারণা কার কোনটি তা বুঝতেও বেগ পেতে হচ্ছে, কেননা মাইকের প্রচারণায় ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় বলা হচ্ছে না পদবি, শুধু বলা হচ্ছে সাইফুল ভাইয়ের সালাম নিন। অন্যদিকে ধানের শীষ না থাকায় বিএনপি মনোনীত প্রার্থী খুঁজে পেতেও বেগ পাচ্ছেন ভোটাররা। অন্যদিকে প্রার্থীরা সকলেই জানিয়েছেন তারা শতভাগ নিশ্চিত ভোটের মাঠে তারা বিজয়ী হবেন, উন্নয়ন করবেন এলাকার। আসনটির প্রতিটি সমস্যার সমাধানও করবেন তারা। প্রার্থীদের দাবি তারা বিজয়ী হলে আসনটি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত হবে, পাশাপাশি উন্নয়ন করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনবেন। কিন্তু 3 সাইফুলের লড়াইয়ে শেষ পর্যন্ত কে পরবেন বিজয়ের মালা সেটি এখন দেখার অপেক্ষা। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।